এবার নজর রাখবো রানাঘাটের দিকে। রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূল কংগ্রেস। ৩৯,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। মুকুটমণি অধিকারীর এই জয় হয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মুকুটমণি অধিকারীকে কিন্তু এবারও ভরসা করেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই যে বিধানসভা উপনির্বাচন ছিল, সেখানে কিন্তু ভরসা করা হয়েছিল মুকুটমণি অধিকারীর উপর এবং তিনি সেই ভরসা বজায় রেখেছেন। তা বোঝাই যাচ্ছে ৩৯,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূল কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখি, এই মুকুটমণি অধিকারী তিনি এই যে বিধানসভা কেন্দ্রের, সেই বিধানসভা কেন্দ্রেরই বিজেপি বিধায়ক ছিলেন। যদিও লোকসভা নির্বাচনের আগেই ৭ই মার্চ মুকুটমণি অধিকারী তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে এবং তার পরবর্তীতে লোকসভা নির্বাচনেও মুকুটমণি অধিকারীকে প্রার্থী করা হয়েছিল রানাঘাট কেন্দ্র থেকে। যদিও সেই নির্বাচনে মুকুটমণি অধিকারী তিনি জয়ী হতে পারেননি, কিন্তু রানাঘাট দক্ষিণ বিধানসভা যে উপনির্বাচন, সেখানেও মুকুটমণি অধিকারীর উপরই ভরসা রেখেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেই ভরসা কিন্তু বজায় রাখলেন মুকুটমণি অধিকারী। ৩৯,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন মুকুটমণি অধিকারী। আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে, বড় পরিবর্তন হবে, মানুষের অ্যাকাউন্টে আবার ১৫ লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল, ১৫ লাখ টাকা ঢুকবে, বছরে ২ কোটি করে চাকরি হবে, মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃশর্ত নাগরিকত্ব পাবে, মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি, কোনো কাজ করেনি। যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির হাত ধরে। তো সবাই উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জির।